সাতক্ষীরার দেবহাটা উপজেলার চান্দারডাঙ্গি গ্রামে এই পাশাপাশি দুটি ব্রিজ। এই যে বাঁশের তৈরি যে ব্রিজটি দেখা যাচ্ছে, এখানে আগে ছিল কালভার্ট ব্রিজ, যেটি ভাঙতে ভাঙতে একেবারেই ভেঙে গিয়েছে এবং এখানে এই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সাময়িক ব্রিজটি। এই ব্রিজটির অবস্থাও খারাপ, মানুষ দিনে রাতে চলাফেরা করতে পারে না। পাশে আরেকটি যে ব্রিজ দেখা যাচ্ছে, এটিরও ভঙ্গুর অবস্থা, মানুষ এখন বিপাকে। এই এলাকার মানুষ, এই দুর্ভোগে পড়া মানুষ, তারা এখন যেটা বলছে। আমাদের স্কুলে যেতে হয় এই ব্রিজ দিয়ে, এবং এই ব্রিজের অবস্থা ভীষণই খারাপ। তো আমাদের স্কুলে যেতে ভীষণ সমস্যা হয়। তো সরকারের কাছে একটাই দাবি, যেন আমাদের ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করে ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি আমাদের এই দুইটা ব্রিজের খুবই করুণ অবস্থা। 3-4টা গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। এখানে স্কুলে ছেলে মেয়ে আছে, তারা যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। এর আগেও ওই ব্রিজ একবার ভেঙে গিয়েছে, কোনো রকম সংস্কার করে আমরা কোনো রকম যাতায়াত করছি। ভীষণ বাজে অবস্থা। এই মুহূর্তে আমাদের যেটা প্রশাসনের কাছে, আমাদের সরকারের কাছে যেটা আমাদের দাবি, দ্রুত আমাদের এখানে একটা ব্রিজ দিয়ে এলাকার মানুষের ভোগান্তি থেকে মুক্তি করার জন্য পাশাপাশি দুইটা ব্রিজের অবস্থা খুবই খারাপ। এই এলাকাবাসীর খুব সমস্যা হচ্ছে। আমাদের কি অবস্থা, আমাদের এ সাইডে ও সাইডে যাতায়াতের অসুবিধা। আমাদের ওই সাইডে শ্মশানে যেতে হয়, সেক্ষেত্রেও যাওয়ারও অসুবিধা। আগেও একটা এরকম বাঁশের ব্রিজ ছিল, সেটা ভেঙে পড়ছে। তা যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমরা চাই যে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করা হোক। আমাদের বাড়ির পাশে দুটো ব্রিজ খুবই করুণ অবস্থা, আমাদের যাওয়া আসে খুবই সমস্যা হয়। এই অবস্থার জন্য এখানে অনেক দুর্ঘটনা ঘটছে। ভেঙে বিলীন হয়ে গেছে, সেটাকে কাঠের একটা ব্রিজ নতুন করে দেওয়া হয়েছে। এই এলাকার জনগণের চলাচলের খুবই অসুবিধা। এই অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই এলাকার এই জনগণ যাতে চলাচল করতে পারে, এই জন্য সরকারের কাছে দাবি করতেছি যে এই এলাকায় এই ব্রিজটা হোক। পাশাপাশি এই পাশের যে ব্রিজটা আছে খুবই ভঙ্গুর অবস্থা, যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে। এটাও সংস্কার করার খুবই প্রয়োজন। ভুক্তভোগী মানুষের আকুতি, কত দুর্ঘটনা ঘটলে এই ব্রিজ দুটি সংস্কার করা হবে। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা।